আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি হোয়াইট ব্লকের ওয়াল। আসলে মূলত এটি হোয়াইট ব্লকের ওয়াল না। কেন আমি মূলত বললাম হোয়াইট ব্লকের ওয়াল না, তার কারণ হচ্ছে এই বাংলাদেশে যে পরিমাণে প্রচণ্ড গরম পড়েছে, যারা আসলে বিল্ডিং করে ফেলেছেন তো করে ফেলেছেন। যারা বিল্ডিং করেননি তাদেরকে আমি সাজেস্ট করব এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ালটি এখানে ইউজ করা হয়েছে হোয়াইট ব্লক বা যা আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে থাকি এএসি ব্লক বা এর মিনিং হচ্ছে এই যে অটোক্লেভ এরেটেড কংক্রিট ব্লক। এই ব্লক যদি আপনাদের বিল্ডিং এর দেওয়ালে ব্যবহার করেন তাহলে আপনাদের রুম ঠান্ডা থাকবে। তার কারণ হচ্ছে এই যে এই এএসি ব্লকে আপনারা থার্মাল আইসোলেশন বৈশিষ্ট্যগুলো থাকে, যার কারণে বিল্ডিং ঠান্ডা রাখে এবং বিল্ডিং এর রুমগুলো ঠান্ডা থাকে। বাহিরের তাপ যে রৌদ্রের প্রচণ্ড তাপ, সেই তাপ ভিতরে প্রবেশ করতে দেয় না। যার জন্য আপনাদের রুম শীতাতপ নিয়ন্ত্রিত থাকে। আসলে এই ব্লক সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গালফ কান্ট্রিগুলোতে, হতে পারে সৌদি আরব, দুবাই, কাতার, যেই কান্ট্রিগুলোতে আপনাদের গালফ কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে সবসময় প্রায়, সেই কান্ট্রিগুলোতে সচরাচর বিল্ডিংয়ে আপনাদের হচ্ছে এই হোয়াইট ব্লক ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশেও ব্যবহৃত হয় কিন্তু বাংলাদেশে অত সচরাচর হয় না। যেখানে জেনারেটর রুম বাংলাদেশে বা যেখানে তাপমাত্রা প্রচুর থাকে বিল্ডিংয়ে, ওখানে হয়তো আপনাদের এই হোয়াইট ব্লক ব্যবহার করে থাকে। কিন্তু বাংলাদেশের সচরাচর সব রুমে হোয়াইট ব্লক ব্যবহৃত হয় না। আপনারা যারা নতুন বিল্ডিং তৈরি করবেন, আপনারা চাইলে আপনাদের বেডরুমগুলোতে এই হোয়াইট ব্লকের ওয়াল ব্যবহার করতে পারেন। তাহলে আপনাদের রুম শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে এবং ঠান্ডা থাকবে অবশ্যই ইনশাল্লাহ। আর আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন এই এএসি ব্লক।